সিয়াম, কিয়াম, কোরআন, তাকওয়া এবং কি সাদকা, এই পাঁচটা মৌলিক শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যায়। এক নম্বর শিক্ষা হলো সিয়ামের শিক্ষা, রোজা রাখার যে শিক্ষাটা, এই শিক্ষাটা রমজান আমাদের দিয়ে যাচ্ছে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাসে রোজা রাখতো না, পুরো মাস ব্যাপী উম্মতকে রোজা রাখার একটা উৎসাহিত করছেন, সুবহানাল্লাহ, এবং ফজিলত করছেন অনেক বেশি। রমজানের পরে যে মাসটা আসবে সেই মাসটার নাম কি বলেন তো দেখি? শাওয়াল। সবাই বলেন নাম কি? শাওয়াল। আরবি মাসের হিসাব যদি কেউ না জানে সবাই গুনাহগার হবে। আরবি মাসের হিসাব কোনো না কোনো ব্যক্তির মহল্লায়, এলাকায় কোনো না ব্যক্তির হিসাব রাখা এটা জরুরি, ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কোন ব্যক্তি যদি মহল্লার, গ্রামের কোন ব্যক্তি যদি না আদায় করে সবাই গুনাহগার হবে। সবার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ইতিকাফ এটা সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, কেউ যদি না বসে সবাই গুনাহগার হবে। সবার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি বসে যায় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের শিক্ষা সারা মাস ব্যাপী রোজা রাখার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, সুবহানাল্লাহ। এই যে রমজানের পরের যে মাস, সেই মাসের নাম হলো শাওয়াল। বলেন নাম কি? শাওয়াল। এই শাওয়াল মাসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখে, বলেন কয়টা রোজা? 6টা রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, কোন ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য পুরা বছর রোজা রাখার ফজিলত আর সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের থেকে অনেক ছুটে যায়, কিন্তু আমরা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের মুরব্বীরা, আমাদের দাদা দাদি, আমরা যারা আছি যে বয়সে, ওরা এই সমস্ত আমলগুলো ছাড়তো না। কি বলেন, ঠিক না বেটি? ছাড়তো না, যত কিছুর বিনিময় হয়। এজন্য আমরাও চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এটা রাখার চেষ্টা করা ফজিলতের দিক দিয়ে অনেক বেশি সওয়াব। এখন রাখবে কখন? হাদিসের কিতাবে দুই ভাবে আছে। কোন ব্যক্তি শাওয়ালের 6 রোজা যদি একসাথে এক ধারাবাহিক ভাবে রাখতে চায় তাও পারবে, একটা রাখছে, একটা গ্যাপ রাখছে, আবার আরেকটা রাখলো, এভাবেও রাখতে পারবে, কোনো সমস্যা নাই। এবং রমজান মাসে কোন ব্যক্তি রোজা রাখতে পারলো না, কোনো ঘটনাক্রমে সফর করেছে, সফরের কারণে রোজা রাখার, রোজা ভাঙ্গার অনুমতি আছে, মারাত্মক কোনো সমস্যা দেখা দিল, রোজা রাখতে পারলো না, তো একটার বিনিময়ে সে একটা কাজা করবে। এখন কাজা আগে আদায় করবে না শাওয়ালের 6 রোজা আদায় করবে? হাদিসের কিতাবে দুই ভাবে আছে, আগে কাজা আদায় করবে, তারপরে শাওয়ালের 6 রোজা আদায় করবে। এজন্য আমাদের মা বোনরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আমরাও ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই যে শাওয়াল মাসের পরে যে মাসটা, আরবি মাস জিলহজ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চমৎকার এক কথা বলেছেন, সুবহানাল্লাহ বিহামদি। জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ওই 10টা দিনের ফজিলত এত বেশি, এবং ওই 10টা দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 9টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবং বলতে বলতে রাসূল বলেন যে এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখার ফজিলত, এবং রাত্রি বেলা ইবাদতের ফজিলত, শবে কদর, লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। এরপর রোজা রাখার বিধান, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিন রোজা রাখে যদি, রাসূল বলেন আই ইয়াহতাসিবু আলাল্লাহ, আমি নবী আশাবাদী। বলেন কে আশাবাদী? নবী যদি কোনো ব্যক্তির কোন জিনিসের উপর আশাবাদী হয়, ওই জিনিস আল্লাহ পাক মাহরুম করবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে যা করছে সব কার পক্ষ থেকে বলছে? আল্লাহর পক্ষ থেকে বলছেন। আল্লাহ পাক নিজেই তো সত্যায়ন করতেছে, এরপর তার সার্টিফিকেট আছে, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিতেছে, সাইন করতেছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা করছে যা বলছে সব আমি আল্লাহর পক্ষ থেকে করছি। সুবহানাল্লাহ। এবং সূরা 30 নম্বর পারায় এমন বলছে যে নবী যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু রটাই দিত, নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতো, আমি নবীর ঘাড় ধরতাম। তার মানে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে বলছি। সে রাসূল বলছেন, আমি নবী আশাবাদী আন ইয়াহতাসিবা আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, আমি নবী আশাবাদী এক বছরের পূর্বের সগীরা গুনাহ এক বছরের পরের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার বিধান, রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় যে ধারাবাহিকভাবে যেন বাকি বিভিন্ন সময় ফজিলতের যে রোজাগুলো আছে এগুলো আদায় করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতের মাস, যে মাসে রোজা রাখলে অনেক বেশি ফজিলত, সেই মাস হলো শাওয়াল মাস। আমরা ইনশাআল্লাহ হিম্মত করব, যদি আমাদের স্বাস্থ্য শরীর ভালো থাকে ফজিলতের দিক দিয়ে অনেক বেশি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা অভ্যাস ছিল, তিনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রশ্ন করল, আল্লাহর হাবিব আপনি কেন এই দিন রোজা রাখেন, সোমবার দিন এবং বৃহস্পতির দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সোমবার দিন না আমি নবী দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? যে বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বর্ণনা অনুযায়ী তাকে নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমি নবী শুকরিয়া তান এই দুই দিন রোজা রাখি। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। ওদিকে আমি আশিকে নবী রাসূল দাবি করব, বিশ্ব আশিকে রাসূল, আর নবীর আশিকের সুন্নাত আমি পালন করব না, তো আশিকে রাসূল না, আশিকে শয়তান। এজন্য আশিকে রাসূল, প্রকৃতপক্ষে আশিকে রাসূল হইতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাতগুলা, যার মধ্যে যত বেশি সুন্নাত থাকবে ও তত বড় আশিকে রাসূল। কি বলেন, ঠিক না ঠিক বলেন? এটা বলতে হবে না, সাইনবোর্ড লাগাইতে হবে না, আমি নবী, আমি সুন্নি, আমি ওয়াহাবি, আমি অমুক, আমি তমুক, এটা বলার বিষয় না। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়, ফলেই পরিচয়। ওই রাসূলের একটা সুন্নত 3.5 হাত বডির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ভরা, সুন্নতে ভরা। ওই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, ও রমজান মাসে রোজা রাখে, ও হজ্জে বাইতুল্লাহ করে, ওই তাহিয়াতুল মসজিদ পড়ে এবং দুখুলুল মসজিদ পড়ে এবং সুন্নতের ইহতিমাম করে। ওকে যদি সুন্নি না বলা হয়, বলেন তো দেখি কত বড় বোকামি। এজন্য আমাদের পরিচয় হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি রোজা রাখতেন। প্রতি আরবি মাসের আইয়ামে 20 বলা হয়, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছাড়তেন না। চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20 বলা হয়। আইয়াম মানে ইয়াউমের বহুবচন আইয়াম, আর বীদ বা ইয়াদ, বীদ বলা হয় শুভ্র, সাদা। কেন সাদা বলা হয়? যে এই 3 দিনে চাঁদের রশ্মি অনেক উজ্জ্বল থাকে, এই জন্য এই 3 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন শুকরিয়া স্বরূপ। এই জন্য আমরা এই রোজাগুলো, এই যে রোজার ধারাবাহিকতা, প্র্যাকটিস যেন আমরা বাকি 11টা মাস রোজার মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই যে সিয়ামের শিক্ষা, আলহামদুলিল্লাহ মেহেরবানি, এই বছর রোজা আমাদের অনেক আসান হয়েছে আলহামদুলিল্লাহ। কেমনে যে রমজানের সময় চলে গেল, সুবহানাল্লাহ বিহামদি। তারপর অনেক পোড়া কপাল রমজানের রোজা রাখে নেই। কি বলেন, আছে না নাই? ও খাবে 1 মাস, আর ওদিকে না খেয়ে থাকতে হবে কোটি কোটি বছর। আর আমরা না খেয়ে থাকবো 1 মাস, আর ওদিকে খেয়ে থাকবো লক্ষ কোটি বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই তো বলছেন, এমন কোন ইবাদতের কথা আল্লাহ নিজে বলেন যে আমি দিব।
রোজার যেমন নামাজের পুরস্কার আল্লাহ বলেন যে আমি দিব, আমার হাত দ্বারা দিব, এবং এর প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহ পাক একবারে বিস্তারিত বলে নাই, বিস্তারিত বলছে হাদিসে। হজের কথা, হজের বিধান, এর পুরস্কার আমি দিব এই কথা বলে নাই। কোরআনের কোন আয়াতে এমন নাই যে আমি প্রতিদান দিব, এবং এর প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা হাদিসে আছে। কিন্তু একমাত্র রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ পাক বিস্তারিত কোরআনুল কারীমে বলছেন। সুবহান। যে তোমরা কোন সময় থেকে কোন সময় রোজা রাখবা। الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে ফালিয়াসমু, সে পরবর্তীতে রোজা রাখবে। মানে বিস্তারিত রোজার ব্যাপারে আল্লাহ পাক এত খুলি বলছেন। সুবহানাল্লাহ। আরো বলতে বলতে বলেন এটা না একমাত্র বান্দা আমি আল্লাহর জন্যই রাখে। সুবহানাল্লাহ। কি বলেন, কত সুযোগ আছে, কত সুযোগ থাকে খাওয়ার জন্য, কিন্তু বান্দা খায় না, আজানের 1 মিনিট আগেও খায় না। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি বা আনা উজজি বিহি। এই রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের প্রতিদান আর জাযা আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা বান্দাকে দিবে। সুবহানাল্লাহ। কালামুল মুলুকি মুলুকিল কালাম, বাদশার শান শাহী মেজাজে, বাদশা শান শাহী মেজাজে তার প্রজাদেরকে দান করে। কি বলেন, প্রধানমন্ত্রী যদি বলে আমাদের এলাকায় যে আসে তুমি আমার সাথে দেখা করিও, আর আমি তোমার জন্য একটা গিফট রাখছি, প্রধানমন্ত্রী কি ভিক্ষুকের মতো টাকা দিবে? তার শান মান মর্যাদা অনুযায়ী দিবে। তো রব্বি কারীম আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আসো, চক্ষু বন্ধ হলে সেই আজর দেখবা, আমি আল্লাহ তোমাকে নিজ হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা দিব। কি দিব, কি পরিমাণ দিব? আমি আমার খাজানা থেকে বিপুল পরিমাণ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের রোজাগুলো আল্লাহ পাক যেন সেরকম ভাবে কবুল করেন, বলেন আমিন। এবং দ্বিতীয় নম্বর হলো রমজানের দ্বিতীয় শিক্ষা হলো কিয়ামুল লাইল। এই যে দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যে পড়ি আমাদের তো কত কষ্ট হয়, এরপর আবার শোনা তাও আরো কষ্ট। কেউ যদি কষ্ট না বলে ও তো ফেরেশতা, কষ্ট হবেই। দীর্ঘ সময় 20টা রাকাত নামাজ পড়া, এরপরে আবার খতমে তারাবির তেলাওয়াত শোনা, ও তো চাটকিখানি কথা না। এই যে আমরা কোরআনুল কারীমকে ভালোবেসে মহব্বত করে পড়ছি, আল্লাহ আমাদেরকে এর উত্তম জাযা দিবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধারাবাহিকতা বাকি 11টা মাস যেন এভাবে করতে পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোরআনুল কারীম আল্লাহ পাক নিজে বলছেন। আলহামদুলিল্লাহ, কম বেশ আমরা রমজানে তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করেছি। আলহামদুলিল্লাহ, অনেকেই সাহারির পরে তাহাজ্জুদ পড়ার ইহতিমাম হয়েছিল, 2 রাকাত 4 রাকাত পড়া সুযোগ হয়েছিল। এজন্য আমরা হিম্মত করব, রমজানে যেভাবে আমরা কম বেশ তাহাজ্জুদের আমল, নফল ইবাদতের আমল করেছি, বাকি মাসগুলো যেন আমরা এভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক তাহাজ্জুদের কথা কোরআনুল কারীম আল্লাহ পাক তুলে ধরেছেন যে তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। দুনিয়ার কোন ওলি, কোন বুজুর্গ, কোন আল্লাহর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এমন কোন আমল ছিল না যারা তাহাজ্জুদ নামাজ ছাড়ছে। আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। কারণ হলো যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, সবাই বিভোর ঘুমে, ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের হামদ সানা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ওই সময় আল্লাহ পাকের হামদ সানা করে, আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ পাক না প্রতিনিয়ত বান্দাকে ডাকতে থাকে, ইয়া ইবাদিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া ইবাদিয়াশ শাররি আকসির। আল্লাহ পাক প্রতিনিয়ত তাহাজ্জুদের সময় শেষ রাতে বান্দাকে ডাকতে থাকে, বান্দা আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, কার অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দিব, কার পেরেশানি আছে আমার কাছে চাও, আমি পেরেশান মুক্ত করে দিব। প্রতিনিয়ত বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আত্তার হো রুমি হো রাজি হো গাজালি কুছ হাত মে নেহি আই জো সায়ে সাহার গাহি। কোনো কিছু অর্জন হয় না শেষ রাতের কান্নাকাটি ছাড়া। সমস্ত আল্লাহর ওলি বুজুর্গরা আল্লাহর নৈকট্য অর্জন করছে শেষ রাতের কান্নাকাটির মাধ্যমে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহর হাবিব আপনি কেন তুলসী নামাজ পড়েন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানকাদিরা কদামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ নামাজ পড়তেন, হাত্তা তানকাদিমা কদামা, পা ফুলে যেত। সুবহানাল্লাহ বলেন, পা ফুলে যেত। আম্মা আয়েশা বললেন স্বামীর মহব্বত, সুবহানাল্লাহ, স্বামীর মহব্বত, স্ত্রীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামী মহব্বত। ও লিমা লিমা। আম্মা জান আয়েশা বলে, ও আল্লাহর হাবিব আপনি কেন এত বেশি ইবাদত করেন? মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আপনার তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কেন আপনি নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে ফেলতেছেন কেন? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন? আহা আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা রে শোনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পাই না? আমি কি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা, তাহাজ্জুদের আমলের মাধ্যমে আল্লাহ পাকের খাজানা থেকে সব কিছুর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলেন, এরা হলো আমার বান্দা, এরা হলো আমার স্পেশাল আমার বান্দা, যারা না শেষ রাতে কান্নাকাটি চায়, শেষ রাতে আমি আল্লাহর এভাবে হামদু সানা করে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ পাক বলতে বলতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন, ওরা হলো আমার বান্দা, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এক নম্বর জমিনে চলে, মাথা ঝুঁকায়া চলে, নম্রতার সাথে চলে, হামসে বড়া বেগার নেই, অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলে না, বিনয়ের সাথে চলে। আল্লাহ বলে এগুলো হলো আমার এক নম্বর বান্দা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি অনেক সম্পদশালী, আমি বাড়িওয়ালা, আর সে আমার বাড়ির ভাড়া থাকে, তাকে ধমকের সাথে ওরে বসাই দিলাম আর আমার সিনাটা টান টান করে চললাম। আল্লাহ বলছেন খবরদার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে চলো। বিনয়ের সাথে চলা এটা হলো আমার বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। দুই নম্বর হলো যারা রাত্রিকে কাটায় ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে। যে আমলটা আমরা রমজানে করছি, আলহামদুলিল্লাহ বলেন। যারা করতে পারছেন ও খুশনসিব, ও কপালে রেখে রাখেন, আপনার ভাগ্য অনেক ভালো। যার না 30টা এই 27টা তারাবির একটাও মিস হয়নি, ও সৌভাগ্যবান, নিশ্চিত। আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? এটা বুঝে আসবে যখন আমাদের চক্ষু বন্ধ হবে, তখন বুঝে আসবে। ও নিশ্চিত আল্লাহর খুশ নসিব বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আর তারা বলে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।
বলেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে আছে কোন ব্যক্তি যদি 3 বার পড়ে, বলেন কয়বার? সবাই মুখস্থ করেন, কয়বার? কোন ব্যক্তি যদি সকালে 3 বার পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, অর্থ কি? আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সবাই বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে আছে কোন ব্যক্তি যদি সকালবেলা 3 বার পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আরবিতে যদি পারে আরবি পড়লো, বাংলায় পারলে বাংলা পড়লো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সকালবেলা 3 বার পড়লো, সন্ধ্যাবেলা 3 বার পড়লো, ফজর পরে 3 বার পড়লো, মাগরিবের পর 3 বার পড়লো। কি চাইলো? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে আছে জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ একে না আমার মধ্যে আপনি আনিয়েন না। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকাল সন্ধ্যায় আমলগুলো করা চাই। এজন্য তাহাজ্জুদের আমল আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমার রোজা, আমার কিয়াম, আমার সিয়াম, এগুলা নম্বর বসবে আমার দিল অনুযায়ী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলেন কি অনুযায়ী? দিল অনুযায়ী। বাহ্যিক অনুযায়ী আল্লাহ পাক নম্বর দিবে না, নম্বর বসাবে কি অনুযায়ী? দিল অনুযায়ী। প্রত্যেকে হার প্রত্যেকেই রোজা রাখছে, কিন্তু একজনের রোজা অবস্থায় সে একটাও মিথ্যা কথা বলে নাই, একজনের রোজা অবস্থায় সে 24 ঘন্টা তাসবিহ পড়ছে, একজনের রোজা অবস্থায় শুধু কোরআনুল কারীম পড়ছে, আরেকজন শুধু উপবাসে থাকলো, কিছুই পড়লো না, কিছুই করলো না, ওদিকে নামাজও ঠিকমতো পড়ে নাই। বলেন দুইজনের রোজা কি এক সমান? আল্লাহ বলবে রমজানের রোজা নম্বর বসবে দিল অনুযায়ী। বলেন কি অনুযায়ী? দিল অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বলেন, হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তো নম্বর দিবে দিল অনুযায়ী। কে প্রভাবশালী, কে ক্ষমতাওয়ালা, কে পয়সাওয়ালা, আর কে কুলি মজদুর, আল্লাহ পাক করে দেখবেন না, দিল দেখবে। বেলাল হাবশি সাধারণ মানুষ ছিল, দিল ভালো ছিল। আল্লাহ পাক তার পায়ের খটখটে আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়ও শুনছে। সুবহানাল্লাহ বলেন। হাবশি চেহারা ভালো ছিল না, ওদিকে আবু জাহেল, লব্বা, শাইবা কত সম্পদের অধিকারী, কিন্তু বেলাল হাবশির দিল পরিষ্কার ছিল, যার কারণে রব্বি করিম তার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নম্বর বসবে কি অনুযায়ী? বলেন দিল অনুযায়ী। আল্লাহ আমাদেরকে সেরকম দিল প্রস্তুত করার তৌফিক দান করে, বলেন আমিন। দুইজন কর্মচারী, এজন্য উম্মাল দু কিসম করা হয়, আমল দুই প্রকার। এক আমল হলো যে আমাকে আল্লাহ প্রতিদান দিবে, যে রোজা রাখছি যে আল্লাহ আমাকে পুরস্কার দিবে। আর এক আমল হলো যে না, আমি আল্লাহর জন্যই করতেছি। দুই আমল বেশ কম আছে না নাই? বলেন। কর্মচারী যারা বিভিন্ন, যাদেরকে আল্লাহ পাক মালিক বানাইছে, যাদের অধীনে চাকরি করে মানুষ, একজন দুইজন স্টাফ, একজন চাকরি করে সে এই জন্য মাস শেষে বেতন পাবে, আর আরেকজনের ইচ্ছা হলো না আমার মালিকের, আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখতে হবে, কোন দিক দিয়ে যেন ক্ষতি না হয়। বলেন তো দেখি, সে দেখাশোনার কারণে সে বেতনও পাবে, আলাদা তার সম্মান বৃদ্ধি হবে।